কেমন জানি নড়তেছে। এবং আমি এমন একটা পয়েন্টে আছি, আমার এপাশ হচ্ছে ফ্রান্স, এপাশ হচ্ছে ব্ল্যাক ফরেস্ট অর্থাৎ জার্মানি। আই এম ভেরি এক্সাইটেড। আমার পিছনে এই যে দেখেন এদিকে পাহাড়। এই ব্রো, মাই ভিডিও। আমার একটা ফ্যান হচ্ছে আমার সাথে দেখা করবে, আমি জানি না ফ্যান বলবো না কি বলবো। একটা ব্রিজের উপর দিয়ে যাইতেছি, ব্রিজটা মাঝপথে কাঁপতেছিল কেমন জানি। এই শহরের নাম হচ্ছে ফ্রাইবুর্গ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি এখন বর্তমানে কই আছি জানেন? আমি আছি ফ্রাইবুর্গের শ্লসব্যার্গ টুর্মে, অর্থাৎ এই টুর্ম মানে টাওয়ার থেকে হচ্ছে এই পুরো সিটিটা দেখা যাচ্ছে, মানে এত সুন্দর ভিউ এখানে। এবং আমি এমন একটা পয়েন্টে আছি, আমার এপাশ হচ্ছে ফ্রান্স, এপাশ হচ্ছে যে আপনার ব্ল্যাক ফরেস্ট অর্থাৎ জার্মানি। তারপর যদি বলি আমি, আমার এই পাশে মানে এই কর্নারটা, এই ভ্যালিটা যদি দেখতে পাচ্ছেন, এখানে এদিক দিয়ে হচ্ছে সুইজারল্যান্ড। তো এমন একটা ভিউ পয়েন্টে আছি, মোটামুটি সব কিছু দেখা যাচ্ছে, হ্যাঁ। এবং আমি খুবই মানে কি বলবো, মুগ্ধ এই জায়গায় এসে। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বা এই শহরের একটু ইতিহাস নিয়ে কথা বলার চেষ্টা করব। সো আশা করি আপনারা ভিডিওটা এনজয় করবেন। চলেন ভিডিও শুরু করা যাক। মনের অবস্থা খুবই খারাপ, অবস্থানো সামনে থাকতেছে আমার বাসায় জন্য। আমাকে কেমন দেখাচ্ছে, এই হচ্ছে আমার বাইক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। সো আমি এখন বর্তমানে আছি জার্মানির হামবুর্গ সেন্ট্রাল স্টেশনে, এবং এখান থেকে আমার যাত্রা শুরু হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রাইবুর্গের উদ্দেশ্যে। ট্রেন আসবে হচ্ছে যে 10টা 8-এ। আমি জানি না আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা, এখানে আলো তেমন নাই অ্যাকচুয়ালি। সো আমি হচ্ছে যে ট্রেনে উঠবো, দেন দেখা হবে কালকে সকাল 7টা 20 মিনিট ট্রেন থেকে নামার পর। সো সি ইউ। Wegen Nachfälligen über Donaueschingen, Abfahrt 7:40 Uhr von Gleis 8. সো গাইস, ট্রেন থেকে নামছি মাত্র ফ্রাইবুর্গে। আমি এখন জাস্ট নামলাম। এখন কয়টা বাজে? 7টা 22 মিনিট। 7টা 21-এ ট্রেন নামার কথা, সো 22 হইলো, একটু লেট হয়েছে 1 মিনিট। সুন্দর একটা চার্চ দেখতে পাচ্ছি এখান থেকে, দেখতে পাচ্ছেন কিনা এদিক থেকে দুটা মাথা দেখা যাচ্ছে। ফ্রাইবুর্গ ফার্স্ট টাইম, ফ্রাইবুর্গ ইন বাইসগাও। তো এখন হচ্ছে আমি আমার একটা বড় ভাইয়ের বাসায় যাব, ওনার বাসায় আজকে রাতে থাকবো। দেন আগামীকালকে শাওন আসবে, শাওনের সাথে দেখা হবে। আর আজকে আমি ফ্রাইবুর্গে বিকালবেলা কিছু একটা ঘুরে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো এখন ভাইয়ার বাসায় যাওয়া যাক। সো আমি ভাইয়ার বাসায় চলে আসছি। এই হচ্ছে ভাইয়ার বাসা। এটা ভাই হচ্ছে যে ব্যালকনিতে দাঁড়াই ছিল একটু আগে, এখন নিচে আসতেছে। আই এম ভেরি এক্সাইটেড। আমার পিছনে এই যে দেখেন এদিকে পাহাড়, হ্যাঁ। অ্যান্ড লোকেশনটা এতই জোস, ভাইয়া মানে খুব সুন্দরভাবে ঘুম থেকে উঠে ব্যালকনিতে দাঁড়ায় উপভোগ করতেছে নেচারটা। কি শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, তাই না? বেশ, আউসবিলিং শেষ হলে এদিকে চলে আসবো, কি বলেন? মানে ঘোরার জন্য জার্মানির সাউথ হচ্ছে বেস্ট আমার মতে সাইক্লিংয়ের জন্য। এখানে এত সুন্দর সুন্দর ট্র্যাক আছে ভাই, ভাবতে অবাক লাগতেছে। আর যদি এদিকে না আসি তাহলে হামবুর্গ থেকে সেই এদিকে আসতে হবে ছুটিতে সাইকেল চালাইতে। যাই হোক, এখন ভাইয়ের সাথে দেখা করা যাক। আমি জাস্ট ভিডিও করতে করতে সাইক্লিং করতেছি, হ্যাঁ। সুন্দর লাগতেছে, দ্যাটস ওয়াই। আর উপর থেকে ভাইয়া ডাকতেছে, সাইদুল। হ্যাঁ, কোন দিক থেকে ডাকে? উপরে তাকায় দেখি ভাইয়া, এই ব্রো, মাই ভিডিও। সো কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ তো আসার জন্য ফ্রাইবুর্গে। হ্যাঁ, আরে ভাইয়া, সেই কবে বার্লিন দেখাইছিল। আরে কি অবস্থা, কেমন লাগতেছে ফ্রাইবুর্গে প্রথম? আরে ভাই সেই এস্ট রিপাবলিক, সুন্দর একটা শহরে থাকেন। হ্যাঁ, এই যে এখান থেকে পাহাড় দেখা যায় একবারে, বাসা থেকে এই পাহাড়। তো সেই ফিলে আছেন। খুব সুন্দর। হ্যাঁ, এখানে তো ব্ল্যাক ফরেস্ট, এটাই ব্ল্যাক ফরেস্ট। হ্যাঁ হ্যাঁ, এবং তুমি যেদিকেই যাবা সেদিকে ব্ল্যাক ফরেস্ট। আজকে যেটা হচ্ছে আমরা অফিসের পরে ঘোরাঘুরি করতে পারি একটু। সাইকেল নিয়ে হয়তো বা পসিবল হবে না, তোমাকে দেখি অন্যভাবে কিছু করা যায় কিনা। আমি এখনো ড্রোন উড়াই নাই, তো একটু ড্রোন উড়াবো। হ্যাঁ, ড্রোনের জায়গা আছে একবারে পুরা পাহাড়ের মাঝখানে যে আমরা ড্রোন উড়াবো। আমি শিখবো মানে, ঠিক আছে। আমি জানি না, এটা প্রথম ফ্লাই হবে। ঠিক আছে, কেমন হলো জার্নি ট্রেনে? প্রথমে ইয়া ছিল, খিদা লাগছে? খিদা আছে হালকা। আমি তাড়াহুড়ো করে করেছি খাইবার নিয়ে। সো একটা আপেল, মানে আপেল নিচে চিপস নিয়েছিলাম,
আর প্রচুর সাইক্লিস্ট ছিল বগিতে। আচ্ছা আচ্ছা। ওরা হচ্ছে যে সাইক্লিং করতে আসতেছে, কেউ হচ্ছে সাইক্লিং করে একজন কোপেনহাগেনের থেকে আচ্ছা। হামবুর্গ পর্যন্ত চালাইছে 2 দিনে শেষ। ও এখন কোপেনহাগেন? কার্লসরুহেতে নামবে আর কি। তো দেখা হইলো, দেখি সাইকেলটা দেখি তোমার একটু। উপরে যাবো আমরা। সাইকেল তো চালাবেন, চালাতে পারেন চাইলে। অনেক ভারী, 30 কেজি হবে সাইকেল, কিন্তু এমনি হালকা 9 কেজি। সব এখানে তাবো এখানে। ডান হাতে পিছনের ব্রেক, হ্যাঁ এখানে উল্টা দেখি। ভাই হচ্ছে যে সাইকেল চালাই দেখতেছে আর কি, যে এত ভারী সেট আপ নিয়ে কেমনে চালায়, কি আসে বিষয়। সো উনি চালাই দেখতেছে। এদিকে এখানে রাখবেন, লিফট আছে যে কেউ যায় না। মোটামুটি আছে। আমরা হচ্ছে যে এই মুহূর্তে বাইর হয়েছি, আমি নিজ ভাইয়া আপু সহ। শহরটা ছোট্ট করে ঘুরে দেখবো। আমার একটা ফ্রেন্ড হচ্ছে আমার সাথে দেখা করবে, আমি জানি না ফ্রেন্ড বলবো না কি বলবো। সো সামহা হচ্ছে যে ওনার সাথে আমার মেসেজে কথা হয়েছে এবং উনি অপেক্ষা করতেছে অলরেডি। কি আনছেন আপনি অ্যাকচুয়ালি? সিঙ্গারা। দ্যাটস ভেরি গুড। আমি হচ্ছে যে এখন কি বলবো, এটা খুবই সেন্টারে আছি ফ্রাইবুর্গ, এই ছোট্ট শহরে। এই শহরকে বলা হয় হচ্ছে যে সানি সিটি, কারণ এই শহরটা সবসময় হচ্ছে সূর্যের আলোয় ঝলমল থাকে বা সানি ওয়েদার থাকে বেশিরভাগ সময়। যদিও আজকে আমি হামবুর্গ থেকে হামবুর্গের ওয়েদার নিয়ে চলে আসছি, ভাইয়া বলতেছিল। যাই হোক, এখানে মোটামুটি অনেক বিজি এলাকা মনে হচ্ছে এটাকে দেখে, কারণ এখানে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট আসে এখানে হাইক করার জন্য এবং এখানকার সৌন্দর্যটা দেখার জন্য। এই শহরে বেশিরভাগ লোকের হচ্ছে ফ্রান্স থেকে আসে, কারণ এখানে প্রচুর হাইকিং করার যে পাহাড় রয়েছে, যেহেতু একবারে ব্ল্যাক ফরেস্টের পাশে এই শহরটা, বা ব্ল্যাক ফরেস্টের মধ্যে বলতে পারেন, শহরটা খুবই কাছে, এখান থেকে খুবই কাছে। আমরা একটু পরে হচ্ছে যে কি শ্লসবার্গ নামক একটা জায়গায় যাব, যেখান থেকে এই শহরের সুন্দর একটা ভিউ দেখা যায় এবং এই শহরটাকে আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো সেখান থেকে। সো আমি এখন বর্তমানে একটা বড় চার্চের পাশে আছি। চার্চটা মানে বিশাল বড়, এটাকে মুনস্টার নামে সবাই চিনে অ্যাকচুয়ালি। অনেক বড় একটা চার্চ, অনেক সুন্দর। হ্যাঁ, আর যার কথা আমি বলছিলাম, একজন আমার সাথে দেখা করতে আসছিল, আমার জন্য সিঙ্গারা নিয়ে আসছে। তো আমরা এটা এখন শ্লসবার্গ একটা জায়গা আছে, ওখান থেকে পুরো সিটিতে দেখা যায়। তো ওখানে গিয়ে একটা খাবো এবং ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অ্যাকচুয়ালি। ওর পিছনে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর না এই যে চার্চটা, মুনস্টার এটার নাম। আজকে চার্চে এখানে কাজ চলতেছে অ্যাকচুয়ালি। আমি প্রায় সময় দেখি যে জার্মানির চার্চ বা এরকম ঐতিহাসিক জিনিসগুলোর সংস্কার বেশি চলে, কারণ ওরা ওদের এই রত্নগুলোকে যত্ন করতে জানে। দ্যাটস ওয়াই, যাতে এগুলা সবসময় আমাদের মানে ওদের সিটিতে বেঁচে থাকে, যাতে দর্শকরা দেখতে আসতে পারে। তো যেহেতু কাজ চলতেছে, ভেতরে ঢোকার কোনো অপশন নাই। সো আমরা এখন ফ্রাইবুর্গের মেইন শহর বা মেইন স্পট থেকে একবারে সেন্টার থেকে আমরা যাচ্ছি ওই পাহাড়ের চূড়ায়, ওই যে পাহাড়ের চূড়ায়, সেটা হচ্ছে যে কি শ্লসবার্গ নামে পরিচিত। অর্থাৎ সেখান থেকে পুরো সিটিটাকে সুন্দরভাবে দেখা যায় এবং আমি সেখান থেকে ওই সিটিটা দেখানোর চেষ্টা করবো এবং এই শহর নিয়ে খুঁটিনাটি কিছু ইতিহাস বলার চেষ্টা করবো, যেটা আপনাদের হয়তো বা ভালো লাগতে পারে। চলেন ওদিকে যাওয়া যাক। বেশিক্ষণ লাগবে না অ্যাকচুয়ালি, 500 মিটার এখান থেকে হেঁটে যতক্ষণ লাগে আর কি, হয়তো 10 মিনিট লাগতে পারে, যেহেতু এটা আপহিল। সো হাঁটা যাক। একটা ব্রিজের উপর দিয়ে যাইতেছি, ফ্লাইওভার ব্রিজ বলতে পারেন। এখানে গাড়ি চলাচল করে না, মেবি সাইকেল চলতে পারবে, বাট ব্রিজটা মাঝপথে কাঁপতেছিল কেমন জানি। আমি জানি এটা কি ঝুলন্ত ব্রিজ নাকি, ভালোই কাঁপতেছিল। ছোট্ট একটা পাহাড়, এই পাহাড়ে ওঠার জন্য একটা ব্যাগ বান, অর্থাৎ পাহাড়ে ওঠার বাহন আছে। তবে আমরা ওটাতে উঠছি না, আমরা হেঁটে যাব, তাহলে একটা আলাদা মজা আছে অ্যাকচুয়ালি। তো পাহাড়ে ওঠার সময় হচ্ছে একটা ডালিম গাছ, একটা না 2টা 3টা দেখতে পাচ্ছি, অনেকগুলো ডালিম ধরে আছে। এই যে দেখেন, এটা অবিশ্বাস্য, জার্মানিতে ডালিম চাষ হয় বা ডালিম সুন্দরভাবে ফলে এভাবে, আসলে অবিশ্বাস্য। খুব সুন্দর না? এত সবুজ একটা শহর, খুবই সুন্দর, খুবই সুন্দর। জানি না শীতকালে এটা দেখতে কেমন। আমি এখন বর্তমানে যে একটা ভ্যাগন বলছিলাম, যেটা পাহাড়ে উঠানামা করে মানুষজনকে নিয়ে যায়, 3.5 টাকা করে নিচ্ছে পার পার্সন যারা অ্যাডাল্ট। এখন দেখতে পাবেন আমার মাথার উপর দিয়ে একটা যাচ্ছে অ্যাকচুয়ালি, খুবই স্লো। দ্যাটস আমি হাঁটাটাকে প্রেফার করতেছি এবং দামও বেশি বলতে পারেন। এই যে যদি তাকান, একটা ভ্যাগন হচ্ছে আমার মাথার উপরে, তাই না? তো খুবই স্লো, এমন না যে খুব স্পিডে যাচ্ছে, কেবল কারের মতো। কেবল কার না অ্যাকচুয়ালি, মোটামুটি হচ্ছে যে 200 মিটারের মতো উপরে উঠছি, অত বেশি না অ্যাকচুয়ালি, গা দিয়ে এখনো ঘামও বাইরে নেই। তবে এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, জানি না উপর থেকে কেমন দেখা যায়, উপর ভিউটা দেখতে। এখন একটু ঘামাইছি,
অত বেশিও না, তবে একবারে জঙ্গলের ভিতর দিয়ে আমি হচ্ছে যে একবার খাড়া উঠে গেছি, হ্যাঁ সময় বাঁচানোর জন্য এভাবে ঘুরে ঘুরে উঠতেছে। তো আমি হচ্ছে একবার শর্টকাট মারতেছিলাম। এখন একটা লাস্ট পর্যায়ে আসছি ভিউ দেখার জন্য। এদিক থেকে হচ্ছে ফ্রান্স, সুইজারল্যান্ড, এই দুইটা দেশও একটু করে দেখা যায় অ্যাকচুয়ালি। অবশেষে আমরা চলে আসছি। আমার পিছনে একটা ছোট টাওয়ার দেখতে পাচ্ছেন, এটার উপর উঠলে খুব সুন্দর একটা ভিউ দেখা যাবে। আর আমার এদিক থেকে দেখেন খুবই সুন্দর। হ্যাঁ, এদিকে হচ্ছে যে ব্ল্যাক ফরেস্ট শুরু হয়েছে না, প্রাইবুকটা কিন্তু ব্ল্যাক ফরেস্টের একবারে কোলে, হ্যাঁ একবারে পাহাড়ের কোলে, পাহাড় ঘেঁষে হচ্ছে এই প্রাইবুক শহরটা। সো গাইস, আমি বর্তমানে এখন এই শহরের কিছু ইতিহাস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। অর্থাৎ এই শহর কখন প্রতিষ্ঠিত হয়েছিল। এই শহরটা অ্যাকচুয়ালি 1120 সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল। অনেক পুরাতন একটা শহর, অনেক সমৃদ্ধ একটা শহর। এই শহরের নাম হচ্ছে ফ্রাইবুর্গ। ফ্রাই মানে হচ্ছে যে মুক্ত, বুর্গ মানে হচ্ছে শহর, মানে এটা হচ্ছে মুক্ত শহর। এখানে একটা মানে ব্যবসা করার জন্য এটা খুবই একটা প্রাণবন্ত শহর ছিল তৎকালীন সময় থেকে এখন পর্যন্ত। বর্তমানে এখানে হচ্ছে যে জার্মানির সবচেয়ে সমৃদ্ধ শহর হচ্ছে যে মানে ওয়াইন তৈরি করার জন্য এই শহরটা খুবই হচ্ছে যে মানে পপুলার বলতে পারেন। এখানে খাইজার স্টুল নামে একটা জায়গা আছে, সেখানে হচ্ছে যে ওয়াইনগুলো হচ্ছে যে প্রডিউস করা হয় বা তৈরি করা হয়। মধ্যযুগে এই শহরে একটা সুন্দর মার্কেট প্লেস গড়ে উঠেছিল। যেহেতু আমি বলছি এই শহরটা মানে ব্যবসা করার জন্য খুবই প্রাণবন্ত একটা শহর, এবং তৎকালীন সময় থেকে এখনো পর্যন্ত ওই জায়গাটার নাম হচ্ছে যে মুনস্টারপ্লাৎস, এবং যেখানে একটা সুন্দর চার্চ আছে। এখান থেকে খুব সুন্দরভাবে চার্চটাকে দেখা যাচ্ছে। আপনি শুনলে খুবই আশ্চর্য হবেন। 1120 সালের দিকে এই শহরটা প্রতিষ্ঠিত হয়, এবং 1300 শতকে এই মুনস্টারপ্লাৎস নামক জায়গায় একটা চার্চ তৈরি করা শুরু করে, এবং এটা শেষ হইতে, এটা স্থাপনাটা সম্পূর্ণ হইতে সময় লাগে 300 বছর। অর্থাৎ 1600 শতাব্দীতে এটার কাজ সম্পূর্ণ হয়, এবং এটার সংস্কার কাজ এখনও চলতেছে। অর্থাৎ এমন যেটা ভেঙে গেছে। আসলে জার্মানরা হচ্ছে যে আমি আগে বলেছি তারা এই রত্নগুলোকে যত্ন করতে জানে এবং খুবই সুন্দরভাবে এটার সংস্কার করে, এবং প্রতি বছর প্রতি একটা নির্দিষ্ট সময় পর পর এগুলো সংস্কারের মাধ্যমে এগুলো হচ্ছে যে তাদের মধ্যে হচ্ছে সংরক্ষণ করে রাখে, যাতে পর্যটনগুলো হচ্ছে যে বেঁচে থাকে আর কি। জার্মানির সবচেয়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ ইউনিভার্সিটি রয়েছে এই ফ্রাইবুর্গে, যেটা ফ্রাইবুর্গ ইউনিভার্সিটি নামে পরিচিত। এই ইউনিভার্সিটি 1457 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল, যা বর্তমানে এখনও প্রাচীনতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়। একটা শহরের ইতিহাস নিয়ে কথা বলতেছি অথচ যুদ্ধ নিয়ে কথা বলবো না, তা কিন্তু হয় না। এই শহর বহুবার তার হাত বদল করেছে যুদ্ধের মাধ্যমে, যুদ্ধে জড়িয়ে পড়েছে বলা যায়। টানা 30 বছরও যুদ্ধে জড়িয়েছিল অস্ট্রিয়া ফ্রান্সের সাথে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা যদি বলি, এখানে 1944 সালে একটা বোমা হামলা হয়, এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই শহরের মেইন স্থাপনা বলতে পারেন ক্যাথেড্রাল বা হচ্ছে যে কি মুনস্টারটা এখনো অক্ষত রয়েছে। আজকের ভিডিও আমি এখানে শেষ করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। অনেক অল্টিটিউডে আছে বলা যায়, যদিও অত বেশি না, 426 মিটার হবে ভাই একটু আগে বললো। এবং এখান থেকে খুব সুন্দর একটা ভিউ হচ্ছে যে আমি দেখলাম এবং আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম বলা যায়। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে যে আমার ভিডিওটা লাইক করতে পারেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং যদি আমাকে আরও সাপোর্ট করতে চান তাহলে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদিতে ফলো করতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন। সো দ্যাটস অল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।